আজ তারা মাগে ভিক। কোথা সে আরি পাল্লা ছাড়া ত্রিভুবনে ভয় করিত না যারা, আজাদ করিতে এসেছেন যারা সাথে লয়ে কোরআন, কোথা সে মুসলমান। বড় দেখে বলেন না, কবিতা বলুন সেদিন যে বললেন কি ওইটাই বললেন বারে বারে। কি বললেন যে একটা ছন্দ আল্লাহ রাসূলের নিয়ামতের ব্যাপারে বললেন, কবিতা ভালো লাগলো ওইটাই বললেন। আবার ছেড়ে দেবো, সুন্দর হচ্ছে। ও ইউটিউবে গ্রহণ করবে, আপনি নিত্য নতুন জবার বলবেন, একটা ব্যাপার ওই ব্যাপার কিন্তু একটা বারবার ছাড়া যাবে বলেন। একটা ঘটনা আপনাদের সামনে বলবো। ওমরের জামানায় দুজন বেদুইন জমির আল নিয়ে মারামারি করেছে। আজ দেখেন না চাষি মানুষেরা জমির আল কাটতে 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 একবারে ও গরিব লোকটার জমিটা। রাসূলের জামানাতে ওমরের জামানাতে এমনটা ছিল। হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন জি সুবহানাল্লাহ, তখন খলিফা রাষ্ট্রনায়ক, দুজন বেদুইন জমির আল নিয়ে মারামারি করেছে। দুর্বল বেদুইনকে সবল বেদুইন মেরেছে। দুইজনই রক্তাক্ত হয়ে ওমরের কাছে বিচার চাইতে এসেছেন। ওমরের কাছে একটা মশকে পানি ছিল। মশকের পানি চামড়ার দিয়ে তৈরি। আগেকার মা বোনরা জানেন যে কলসি জলের পানি কলসিতে দিয়ে সেখানে রাখতো, মাটির কলসির তলায় দেখবেন মাটি লেগে থাকতো। তো ওমর করলেন কি, কাঁধ থেকে কলসিটা নামালেন, মশকটা নামালেন, নিয়ে হাঁটুর উপরে রাখলেন। প্রথম হাঁটুর উপরে, ডান হাঁটুর উপরে রাখার পরে দুর্বল বেদুইনকে বলা হলো, ভাই তোমাকে কেন মেরেছে, কি দিয়ে মেরেছে, আমার সামনে খুলে বলো। দুর্বল বেদুইনটি রক্তমাখা অবস্থায় তত্তর করে কাঁপতে কাঁপতে মাঠে যা ঘটেছিল সব ঘটনা খুলে বলল। ওমর বললেন, তুমি বসে যাও। সবল বেদুইনকে বলা হলো, ভাই তুমি কেন প্রতিবেশী ভাইটার প্রতি, প্রতিবেশী তোমার প্রতিবেশী চাষি, তোমার পাশের জমির পাশে ওর জমি, একে কেন তুমি মেরেছ? সবল বেদুইন তার বক্তব্য খুলে বলল, বিচারের রায় হবে। বিচারস্থল থেকে একজন লোক উঠে দাঁড়িয়ে বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি বিচারের ফাইসালা করার আগে আমার একটা আপনার কাছে প্রশ্ন রয়েছে। ওমর বললেন, কি প্রশ্ন ভাই? বলে, আপনি মশকের পানিটা প্রথমে কাঁধ থেকে নামিয়ে ডান হাঁটুর উপরে রাখলেন, বেশ কিছুক্ষণ ডান হাঁটুর উপরে রাখলেন। ডান হাঁটু যখন ধরে গেল বাম হাঁটুর উপরে রাখলেন, বাম হাঁটু ধরে গেল আবার উপরে রাখলেন, কিন্তু মাটির ওই মশকের পানির পাত্রটা মাটিতে রেখে কেন ফাইসালা করলেন না? ওমর বলছেন, দীর্ঘ সময় নিয়ে ফাইসালা করতে গিয়ে এই পানি ভর্তি মশকটা যদি মাটিতে রাখতাম, এই জমিটা আমার নয়, এই জমিটা অপরের জমি, আর সেই পানি রাখা থাকার ফলে এক মুষ্টি মাটি যদি আমার মশকের তলায় লেগে যেত, কাল কিয়ামতের মাঠে ওই জমিওয়ালা, ওই জায়গাওয়ালা যদি এক মুষ্টি মাটির জন্য দাবিদার করত যে ওমরের মশকের তলায় এক মুষ্টি মাটি লেগেছে, তাহলে যে আমাকে নগণ্য ওমরকে আল্লাহর দরবারে কৈফিয়ত দিতে হতো। বিচার ফাইসালা হয়ে গেল। ওই দুইজন বেদুইন তাদের জ্ঞান খুলে গেল। আমিরুল মুমিনিন আল্লাহকে কত ভয় করে, পরের জায়গায় ফাইসালা করতে বসেছে। যদি এক মুষ্টি মাটি আমার মশকের তলায় চলে যায়, ওই মাটিওয়ালা যদি কিয়ামতের মাঠে দাবিদার করে, আমি কৈফিয়ত দিতে পারবো না। ভাই তুমি দুর্বল ভেবে তোমার জমির আলটা আমি সোজা করে নিয়েছি, তোমার জমির এক হাত দেবে নিয়েছি, তুমি আমাকে ক্ষমা করো। উভয়ের সামঞ্জস্য হয়ে দুজনে বন্ধুরে আমার ভুল স্বীকার করে কাঁধে কাঁধ মিলিয়ে তারা আবার কি বলছেন জমিতে চলে গেল। ভাইরা আমার, একটা চাষি মানুষকে সেখানে আল্লাহকে ভয় করতে হবে। শুধু মসজিদে এসে আল্লাহকে ভয় করলে হবে না,
শুধু নামাজের অবস্থা আল্লাহকে ভয় করলে হবে না, রোজার অবস্থা আল্লাহকে ভয় করলে হবে না। আপনি চাষি মানুষ, আপনাকে ভাবতে হবে যে এই জমিটার আলটা যে ব্যাক হয়ে গেল, না আমার জমিটা কাটা গেল আর না দাবা গেল, এটা আপনাকে ফলো করতে হবে। কিয়ামতের মাঠে যদি আপনি কারো জমি দেবে নেন, আপনাকে ভূমি নিয়ে মাথায় উঠতে হবে, মাথায় উঠতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এখন আষাঢ় শ্রাবণ বর্ষাকাল, এই বর্ষাকালে প্রত্যেক চাষি ভাইদের কাছে আমার আকুল ফরিয়াদ, যেন সামান্য একলিং জায়গার জমির আল নিয়ে যেন মাঠে মারামারি না হয়, মারামারি না হয়, অশান্তি না হয়, অশ্লীলভাবে গালাগালিজ না হয়। আল্লাহর কাছে বসি পরিশেষে দোয়া করি যে আমরা চাষ করি আনন্দে, যে ফসল ফলে মাঠে মাঠে চাষ করে আনন্দে, যে মেলা মাঠে মাঠে মেলাঘাটে সকাল হতে সন্ধে, যে এই চাষিদের একটা রয়েছে, সেই দিকে লক্ষ্য রেখে আল্লাহ রাব্বুল আলামিন জি কি আল্লাহর শান দেখুন, গোটা শুকনো জমিনকে রহমতের পানিতে ভরে দিয়েছেন। চাষিরা চাষ শুরু করে দিয়েছেন, শস্য সমলায় মাঠটা ভরে যাবে। সেই চাষিদের বলবো আল্লাহর হকটা আদায় করে সব ধানটা গোলায় ভরে যে চায়ের দোকানে যে আমার এত মন হলো এটা বললে হবে না। আল্লাহর যেটা হক, যে আল্লাহর যেটা প্রাপ্য, যেটা আল্লাহ আপনাকে বলেছে ওসরের কথা, প্রত্যেক চাষিদেরকে এই আমার সবচেয়ে বড় অন্যান্য বছরের তুলনায় আল্লাহর কাছে লাখো শুকরিয়া, চাষিদের যে লাখো শুকরিয়া, যে বছর একেবারে যথারীতি সময়ে আল্লাহ রহমতের পানি দিয়েছেন, যথারীতি সময়ে রহমতের পানি দিয়েছেন। চাষিদেরকে বলবো ধান পাওয়ার পরে যেন আল্লাহকে ভুলে না যান, আল্লাহর ওষুধটা যেন যারা যারা পাওয়ার যোগ্য, এতিম, মিসকিন, অসহায়, দুস্থ মানুষ, আপনার ওষুধটা যেন তাদের বাড়িতে পৌঁছে যায়, এটা মাথায় রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সকল চাষির যেন সঠিকভাবে ওষুধ তোলার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ যা বলেছিলে ভালো।